আপনার মোটরস নোয়াখালীতে চলছে কিন্তু আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। তো আমরা এখন আপনাদেরকে যে একটি স্কুটি দেখাবো তা হচ্ছে ইয়ামাহা রেজেডার 125cc এফআই। এই স্কুটিটি কিন্তু খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশে। বর্তমানে কিন্তু আমাদের আপুরা এবং ভাইয়ারা কিন্তু স্কুটির প্রতি খুবই ঝোঁক রয়েছে ওনাদের। স্কুটিটি খুবই আরামদায়ক একটি বাহন। তো আমাদের নোয়াখালীতে কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা স্কুটিটি ইউজ করতেছে। তো আপনারা আসবেন আমাদের আবরার মোটরসের শোরুমে এবং আপনাদের পছন্দের রেজেডার স্কুটিটি আমাদের কাছ থেকে পারচেস করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই স্কুটি সম্পর্কে, যে এই স্কুটিতে আমরা অনেক সচরাচর শুনি যে তেলের ট্যাঙ্কিটা ছোটো, সেই ক্ষেত্রে এটাতে কত লিটার তেল ধরে? আমাদের এই স্কুটিটিতে 5.2 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে এবং স্টোরেজ রয়েছে, তা হচ্ছে 21 লিটারের। তো 5.2 লিটারে কিন্তু আপনি 50 করে যদি আমি মাইলেজ ধরি, আপনি কিন্তু 250 থেকে 300 কিলোমিটার আপনি মাইলেজ পেয়ে যাবেন। তো 300 কিলোমিটারের মধ্যে কিন্তু অবশ্যই একটা ফুয়েল পাম্প আপনার সামনে পড়বে, আপনি এটা রিফিল করে নিতে পারবেন। তো স্কুটি কারা ব্যবহার করেন? মূলত যারা খুবই আরামদায়ক একটি বাহন চাচ্ছেন, ঝামেলা ছাড়া গিয়ার শিফটিং আপনার কাছে ঝামেলা মনে হয় এসব বাইকের, তাদের জন্য হচ্ছে স্কুটি। মানে আপনি স্পোর্টস বাইকের পরবর্তীতে এখন আপনি এই বাইকটা আপনি দেখতে পারেন স্কুটিটি। এটাতে শুধু হাতেই কাজ, হাতে ব্রেক, হাতে অ্যাক্সেলারেশন, সবকিছু হাতে। ধরেন আপনি স্কুটি নিয়ে আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে পারবেন, আপনি বাজার যাচ্ছেন বাজার করে নিয়ে আসতে পারবেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যেতে পারবেন। যেটা সচরাচর দেখছি আমরা, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু অহরহর মানে এই বাইকটি আছে। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম আপনাদের শোরুমে এসে দেখলাম যে এই বাইকটি, এটার প্রাইস কত বর্তমানে? এটার বর্তমান মূল্য হচ্ছে 2,70,000 টাকা। স্কুটিটি আসলে একটা পরিবারে থাকলে স্কুটিটি পরিবারের মেয়েও চালাইতে পারে, বাবাও চালাইতে পারে এবং তার মাও কিন্তু চালাইতে পারে। স্কুটিটি এই ধরনের একটা বাহন, সবাই কিন্তু এটা চালাইতে পারে। নোয়াখালীতে কেমন, মানে নারীর সংখ্যা কেমন যারা স্কুটি? আমরা নোয়াখালীতে খুবই ভালো সাড়া পাচ্ছি। আমাদের অনেক আপু এবং ভাইয়ারা স্কুটিটি আমাদের কাছ থেকে পারচেস করছে। ওনারা খুবই ভালো রিভিউ দিচ্ছে যে আরামদায়ক গাড়ি, স্কুটি ব্রেকিংয়ে খুব ভালো, চালাইতে খুব সুন্দর এবং একটা স্টাইলিশ লুক কিন্তু রয়েছে এই স্কুটিটিতে। তো যারা একটা স্টাইলিশ স্কুটি খুঁজছিলেন, আপনারা আসতে পারেন আমাদের আবরার মোটরসের শোরুমে এবং আপনাদের পছন্দের স্কুটিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, রিসেন্টলি একটা বাইক আপনাদের এই শোরুম থেকে নোয়াখালীতে খুব আলোড়ন সৃষ্টি করেছে, খুব বেশি চলতেছে, সেটি হচ্ছে ইয়ামাহা FZ-X। আর সম্ভবত আপনার পাশেই গাড়িটি আছে, এই গাড়িটি সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমানে ইয়াং জেনারেশনের ক্রাশ আমরা বলতে পারি FZ-X বাইকটিকে। এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন প্রজেকশন LED হেডলাইট। মূলত হেডলাইটটাই খুবই আকর্ষণীয়, খুবই তীক্ষ্ণ একটি আলো দিবে আপনাকে রাতে। এবং এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন সামনে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেক এবং পিছনে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ট্র্যাকশনের কাজটা কি যদি একটু? ট্র্যাকশন কন্ট্রোল মূলত আমাদের হায়ার সিসির বাইকগুলোতে আমরা ব্যবহার করা হয়েছিল আগে। বর্তমানে এখন আমরা 150cc বাইকও কিন্তু এই ট্র্যাকশন কন্ট্রোলটা পাচ্ছি। ট্র্যাকশন কন্ট্রোল মানে হচ্ছে কাদা রাস্তায়, ভেজা রাস্তায়, বালি রাস্তায় আপনার পিছনের চাকার সাথে সামনের চাকাটা সামঞ্জস্য নিয়ে ঘুরবে, চাকা পিছনের চাকাটা স্লিপ করবে না। আমরা মানে ট্র্যাকশনটা কি আপনি একটু দেখাবেন, মানে যদি একটু দেখান? ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর দেওয়া আছে এখানে, এই যে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর দেওয়া আছে। বালি রাস্তায়, কাদা রাস্তায় এটাই অটোমেটিক আপনাকে ব্রেক দিবে এবং চাকাটা লক হওয়া থেকে আপনাকে বাঁচাবে। অনেক সময় হয় কি আমরা কাদা রাস্তায়, বালি রাস্তায় একটু অ্যাক্সেলারেশন বেশি হলেই কিন্তু পিছনের চাকাটা স্লিপ করে এবং মনে হয় যেন আমাদের রোডের সাথে ভালো গ্রিপ থাকে না। তো আপনি ওই সমস্যা থেকে সমাধান পাবেন। আরেকটা বড় সুবিধা আছে এই বাইকটাতে, আমরা অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যাই বাইক চালানোর সময়। যদি সাইড স্ট্যান্ড পড়ে থাকে এই বাইকটার ইঞ্জিন স্টার্ট হবে না, ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো সাইড স্ট্যান্ড তোলার পরে কিন্তু বাইকটা আবার চলতে শুরু করবে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু বাঁচতে হবে। সাইড স্ট্যান্ড পড়ে থাকা অবস্থায় বাইক চালালে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আরেকটা ভালো সুবিধা পাবেন এটাতে, আপনি মোবাইলের সাথে বাইকটা কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে বাইকের লাস্ট পার্কিং লোকেশন দেখতে পাবেন, বাইকের ব্যাটারি ভোল্টেজের কী অবস্থায় আছে তা দেখতে পাবেন।
আপনি একটা জায়গায় যাচ্ছেন, ধরেন চিটং যাবেন, এখন আপনার আশপাশে কোথায় সার্ভিস সেন্টার আছে, কোথায় আমাদের ইয়ামা ডিলার পয়েন্ট আছে, আপনি লোকেশনটা দেখতে পাবেন অ্যাপসের মধ্যে। অ্যাপসের মাধ্যমে। এবং গাড়ির লাস্ট পার্কিং লোকেশন আপনি দেখতে পাবেন, আপনি গাড়িটা লাস্ট কোথায় পার্কিং করে রাখছেন সেই লোকেশনটা আপনি দেখতে পাবেন। আর পারিবারিক বাইক হিসেবে কেমন এটা, মানে সিট ক্যাপাসিটি? এটাতে আমরা ফ্ল্যাট সিট ইউজ করছি, এটা পারিবারিক বাইক হিসেবে খুবই একটা পারফেক্ট বাইক। পিছনে ধরার জন্য গ্যাপ দেওয়া আছে, আপনারা খুবই আরামে স্বাচ্ছন্দ্যে এই বাইকটি চালাতে পারবেন। এটা ফুল ক্যাপাসিটি কেমন? এটাতে ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার। আপনি 10 লিটার ট্যাঙ্কিতে 1 লিটার তেল আপনি 45 অ্যাভারেজ মাইলেজ পাবেন। তো অ্যাভারেজ হিসাব করলে প্রায় 450 প্লাস মাইলেজ আপনি পেয়ে যাবেন এই এক ফুল ট্যাঙ্ক তেল। থ্যাংক ইউ আপনাকে, আপনি মূল্যবান আসলে কিছু কথা বললেন যেটা আমার দর্শকদের জন্য অনেক সুবিধা হবে। তো আপনাকেও আপনি আমাদের শোরুমে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। ইয়েস ইয়ামাহা। থ্যাংক ইউ।